আসসালামু আলাইকুম মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। রমজানের স্পেশাল আয়োজনে আজ একটি ইসলামিক মুভি নিয়ে হাজির হলাম। আপনারা নিশ্চয়ই জানেন হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী, রাসূল এবং বাদশাহ ছিলেন যিনি জিন এবং পশু পাখিরও ভাষা বুঝতেন এবং তাদের নিয়ন্ত্রণ করতে পারতেন। সে সময়ে রাজ্যে দুষ্টু জিনদের প্রভাব অনেক বেড়ে গিয়েছিল। তারা মানুষদের বিপথে পরিচালনা করছিল এবং রিজিক নষ্ট করছিল। আর রাজ্যের এই বিপজ্জনক সময়ে হাল ধরেন সুলাইমান আলাইহিস সালাম। তিনি কিভাবে এই সংকট মোকাবেলা করেছিলেন সেটাই দেখানো হয়েছে এই মুভিতে। তো আসুন দেখে আসি আল্লাহর প্রেরিত একজন রাসূলের জীবনের কিছু অংশ। মুভির শুরুতে দুজন মানুষকে মরুভূমির মাঝে ঘোড়া ছুটিয়ে যেতে দেখা যায়। তারা একটা গুহার মুখে এসে নামে। এরপরে গুহার ভেতরে ঢুকে দেখে একজন তান্ত্রিক কয়েকজন মুরিদকে নিয়ে জিন আহ্বান করছে। কিছুক্ষণ পরে একটা জিনের ছায়া দেখা যায়। তান্ত্রিক জিনটাকে ধরার চেষ্টা করে, কিন্তু একদম লাস্ট পর্যায়ে জিনটা তার কাছ থেকে পালিয়ে চলে যায়। গুহায় আসা লোক দুটো এতে বেশ হতাশ হয়। সিন শিফট হয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামকে দেখা যায়। তিনি একা বসেছিলেন। তখন কয়েকটা বাচ্চা ওনার কাছে গেলে তিনি বেশ খুশি হয়। সুলাইমান আলাইহিস সালাম বাচ্চাদের বেশ পছন্দ করত। তিনি বাচ্চাদের সাথে ছোটবেলার গল্পে মেতে উঠে। এ সময়ে আকাশে পাখি উঠতে দেখে বাচ্চারা খুব উৎসুক হয়ে যায়। তাই সুলাইমান আলাইহিস সালাম ওদের আনন্দ দিতে একটা পাখিকে ডেকে নিজের হাতে বসায়। এরপরে বাচ্চাদেরকেও পাখিটা দেখতে দেয়। বাচ্চাদের আনন্দ দেখে তিনি বেশ খুশি হয়। এ সময়ে দুজন এসে সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিলে তিনি বাচ্চাদের নিয়ে উঠে যায়। কাফেলায় লোকজন সুলাইমান আলাইহিস সালামকে দেখে এগিয়ে আসতে থাকে। একজন রাজা হয়েও সুলাইমান আলাইহিস সালাম সাধারণ মানুষের সাথে সবসময় চলাফেরা করত, তাই সবাই ওনাকে খুবই পছন্দ করত। তিনি আগের বছর আল্লাহর কাছে দোয়া করায় ফসল খুব ভালো হয়েছে। তারা ফসল কাটার আগে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চায়। তাই সুলাইমান আলাইহিস সালাম সবাইকে নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে ফসল কাটা শুরু করেন। তিনিও অন্যদের সাথে সমান তালে ফসল কাটছিল। এরই মধ্যে ওনার স্ত্রী পানি নিয়ে আসলে তিনি পানি পান করেন এবং স্ত্রীর সাথে দূরের সুন্দর পরিবেশ উপভোগ করতে থাকে। এ সময় তিনি নোটিস করে দূরে আকাশ থেকে আলোর রশ্মি একটা জায়গাতে পড়ছে। মানে আমরা উপর থেকে টর্চ লাইট মারলে যেমনটা দেখা যায় ঠিক ওরকম আর কি। তো সুলাইমান আলাইহিস সালাম তখন স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে ওনার দুজন অনুচরীর সাথে ওই জায়গাতে চলে যায়। সেখানে গিয়ে সুলাইমান আলাইহিস সালামের হ্যালুসিনেশন হয়। তিনি দেখতে পান জায়গাটাতে আগুন জ্বলছে এবং সেই আগুনের ভেতর দিয়ে অনেকগুলো ঘোড়া প্রাণের ভয়ে ছুটে যাচ্ছে। ভীষণটা দেখার পরে সুলাইমান আলাইহিস সালামের মনটা বেশ বিচলিত হয়। তাই তিনি জেরুজালেমে নিজের প্রাসাদে ফিরে যায়। প্রাসাদ থেকে কর্মজীবী মানুষগুলোকে দেখে তিনি ভাবতে থাকেন, তিনি তো আল্লাহর নির্দেশ মেনে এদের মাঝে ইসলামের আলো ছড়িয়ে দিয়েছে, তবুও তিনি ওরকম ভীষণ কেন দেখল। রাতে তিনি এই ব্যাপারটা নিয়ে ভাবছিল, আর তখন তিনি আরও একটা ভীষণ দেখতে পায়। এবার ভীষণে তিনি নিজেকে সিংহাসনে মৃত অবস্থায় দেখতে পায়। এই ভীষণ দেখার পরে সুলাইমান আলাইহিস সালামের মনটা আরও বেশি বিচলিত হয়ে ওঠে। তাই তিনি আল্লাহর শরণাপন্ন হন। তখন আল্লাহ ওহী পাঠিয়ে তাকে সতর্ক করে বলেন, এখনো অনেকেই আল্লাহর প্রতি ঈমান আনেননি এবং তারা শয়তানের পথে নিজেদের পরিচালিত করছে। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে অনুরোধ করেন তাকে যেন এমন কিছু দেওয়া হয় যা আল্লাহ অতীতে কাউকে দেননি এবং ভবিষ্যতেও কেউ এই ক্ষমতা পাবেন না। আল্লাহ তো নিজের বান্দাকে কখনো নিরাশ করেন না, তাই তিনি সুলাইমান আলাইহিস সালামকে নিজের আশীর্বাদ ঢেলে দেন। তবে সুলাইমান আলাইহিস সালাম ঠিক কি ক্ষমতা পেয়েছিল সেটা আমরা এই ভিডিওর একদম শেষ পর্যায়ে দেখতে পারবো। যাই হোক, এরপরে সুলাইমান আলাইহিস সালাম বিভিন্ন গোত্রপ্রধানদের জেরুজালেমে ডেকে আনে এবং তাদেরকে বলেন আল্লাহ তাকে রাজ্যের দুর্বলতাগুলো দেখিয়ে দিয়েছেন, তাই তিনি এখন সবাইকে সাথে নিয়ে আল্লাহর ধর্ম প্রতিষ্ঠা করতে চায়। তবে গোত্রপ্রধানদের অনেকেই সুলাইমান আলাইহিস সালামকে বিশ্বাস করছিল না। বিশেষ করে আল্লাহর সাথে ওনার যে কথা হয়েছে, হিংসার বশে তারা এটা মানতেই চাইছিল না। সুলাইমান আলাইহিস সালাম সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, জিন এবং শয়তান এখন নিজেদের রেঞ্জের ভেতরে অবস্থান করছে, তবে খুব শীঘ্রই তারা মানুষের দুনিয়ায় ঢুকে পড়বে এবং মানুষের মাঝে বিশৃঙ্খলা, ফিতনার সৃষ্টি করে পথভ্রষ্ট করে দেবে। তাই সুলাইমান আলাইহিস সালাম এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধের জন্য সবার সাহায্য চায়। কিন্তু ওনার সতর্কতা শুনেও তারা গুরুত্ব দেয় না। তারা আসলে সুলাইমান আলাইহিস সালামকে বনি ইসরায়েলের রাজা হিসেবে মানতেই চাইত না। সুলাইমান আলাইহিস সালামের বাবা দাউদ আলাইহিস সালাম মারা যাওয়ার সময়ে 9 বছর বয়সী সুলাইমান আলাইহিস সালামকে রাজা ঘোষণা করে যায়, আর তখন থেকেই এরা ওনার বিরোধিতা করে আসছে। তারা ধরেই নিয়েছিল বাবা দাউদের মতো সুলাইমান আলাইহিস সালামও তাদের কাছ থেকে বনি ইসরায়েলের ক্ষমতা কেড়ে নিয়েছে। আর এসব ব্যাপার নিয়ে তারা সুলাইমান আলাইহিস সালামকে অনেক অপমান অপদস্থ করে বেরিয়ে যায়। তবে কিছু লোক আল্লাহর প্রতি বিশ্বাস রেখে সুলাইমান আলাইহিস সালামকে সঙ্গ দেয়। তিনি বলেন তারা যে কয়েকজন আছে তারাই অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করবে। তিনি সবাইকে বিভিন্ন শহরে গিয়ে সতর্কবাণী পৌঁছে দিতে বলেন। এরপর তিনি ম্যাপ দেখিয়ে জানায় সব সমস্যার শেষ এই জেরুজালেমেই হবে।
সুলাইমান আলাইহিস সালাম তার ভাই অবশালোমকে জেরুজালেমে থেকেই রাজধানীকে প্রোটেক্ট করতে বলে। সেনানায়ক যোয়াবকে তার সন্তান এবং সৈন্য নিয়ে জেবুলুম শহরে যেতে বলে। জেবুলুমের লোকেরা সুলাইমান আলাইহিস সালামের বাবা দাউদ আলাইহিস সালামের পক্ষে যুদ্ধ করেছিল, তাই সুলাইমান আলাইহিস সালামের বিশ্বাস ওরা এখনও তাকে সাহায্য করবে। এছাড়া তিনি ইয়াশবমকে রাজ্যের দক্ষিণ অংশে আর অ্যাডোনিয়াকে পূর্ব দিকে আরিয়ার সাইডে সামলানোর দায়িত্ব দেয়। সুলাইমান আলাইহিস সালামের আশঙ্কা ঝামেলার শুরুটা আরিয়া থেকেই হবে। তো এরপরে সুলাইমান আলাইহিস সালামের নির্দেশে সবাই সৈন্য নিয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে এবং সতর্কবার্তা মানুষকে বোঝানোর চেষ্টা করতে থাকে। তবে অনেক জায়গাতেই গোত্রপ্রধানরা তাদের কোনো সাহায্য করছিল না, তারা উল্টো মানুষকে সুলাইমান আলাইহিস সালামের বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা করছিল। তো সুলাইমান আলাইহিস সালামের আশঙ্কা অনুযায়ী দেখা যায় শয়তানের প্রথম প্রভাব পড়ে আরিহাতে। সেখানে শয়তান কয়েকজনের মনকে বিষিয়ে দেয়, ফলে তাদের ভেতরে ফিতনার সৃষ্টি হয়। সুদ, ঘুষ, চাঁদাবাজি সহ বিভিন্ন কারণে তারা একে অপরের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে। সেখানকার দায়িত্বে ছিল অ্যাডোনিয়া। সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাসম্ভব চেষ্টা করে, কিন্তু ওখানকার গোত্রপ্রধান হযরত মায়ার খুবই বজ্জাত ছিল। সে মানুষদের উস্কে দিয়ে পরিস্থিতি আরো খারাপ করে দেয়। যাই হোক, অন্যদিকে বিভিন্ন গোত্রের প্রধানদের দেখা যায় তারা গোপনে মিটিং করছিল। মানুষ সুলাইমান আলাইহিস সালামের কথায় কনভিন্স হয়ে তার পথ অনুসরণ করছে, এই ব্যাপারটা নিয়ে তারা আতঙ্কিত হয়েছিল। সুলাইমান আলাইহিস সালামের টাকা এবং ক্ষমতার কমতি ছিল না, তাই মানুষ তার দিকে আরো বেশি ঝুঁকে পড়েছিল। এই জন্য খুব গণ্যমান্য একজন বনী ইসরায়েলের নেতা হযরত ইয়েজার গুহার সেই শয়তান পূজারী তান্ত্রিক আবালকে ডেকে আনে। আমরা মুভির প্রথম সিনে দেখেছিলাম তান্ত্রিক আবাল জিনদেরকে নিয়ন্ত্রণের বিদ্যা রপ্ত করছিল, আর ওই সময় তার কাছে যে দুজন গিয়েছিল তার মধ্যে ইয়েজার একজন। ইয়েজার সুলাইমান আলাইহিস সালামকে একদমই দেখতে পারত না, সে সবসময় সুলাইমান আলাইহিস সালামের ধ্বংস চাইত। তাই সে আবালের মাধ্যমে শয়তান জিনদের ডেকে এনে সুলাইমান আলাইহিস সালামকে অ্যাটাক করতে চাইছিল, যাতে জিনেরাই সুলাইমান আলাইহিস সালামকে মেরে ফেলতে পারে। অন্যদিকে তখন সুলাইমান আলাইহিস সালামের মাকে দেখা যায়, তিনি সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী এবং সন্তানদের কাছে নিজের টেনশনের কথাগুলো বলছিল। সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী তখন প্রেগনেন্ট ছিল, তাই তার টেনশনটাও একটু বেশিই হচ্ছিল। এ সময় সেখানে সুলাইমান আলাইহিস সালাম চলে আসেন। তিনি মাকে ভরসা দিয়ে বলেন তিনি যা করছে আল্লাহর ইচ্ছাতেই করছে, তাই আল্লাহই তাকে প্রোটেক্ট করবে। তো এরপরে মা সুলাইমান আলাইহিস সালাম এবং তার স্ত্রীকে একান্ত সময় কাটাতে দিয়ে অন্যদের নিয়ে চলে যায়। সুলাইমান আলাইহিস সালাম তার গর্ভের সন্তানের খবর নেয়, এরপরে আফসোস করে বলে তার আগের কোনো নবী হয়তো এমন কঠিন পরিস্থিতি ফেস করেননি। এটা শুনে ওনার স্ত্রীও বুঝতে পারছিল সুলাইমান আলাইহিস সালাম খুব খারাপ সময় পার করছে, তাই সে স্বামীকে যথাসম্ভব অনুপ্রেরণা দেয়। কিন্তু এদিকে আরেক ঝামেলা হয়ে যায়। আরিহাতে রাতের বেলায় জিনেরা অ্যাটাক করে, মানুষরা রাত থেকেই ছোটাছুটি করে এবং বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়। সেখানে তখনও অ্যাডোনিয়া দায়িত্ব পালন করছে। পরের দিন সকালে কিছু মানুষ পাগলের মতো আচরণ শুরু করে এবং অন্যদের উপরে অ্যাটাক করে। আসলে এদের উপরে জিন ভর করেছিল, জিনেরাই তাদেরকে দিয়ে এসব করাচ্ছিল। অন্যদিকে সুলাইমান আলাইহিস সালামকে দেখা যায় তিনি রাজসভায় বসেছিলেন। তখন আরিয়ার খবর পেয়ে তিনি বিচার কার্য রেখেই দ্রুত বেরিয়ে পড়েন। আরিয়াতে গিয়ে দেখে শহরটা আগুনে জ্বলে গিয়েছে, তবে অ্যাডোনিয়া কিছু জিন আক্রান্ত লোককে আটকে রাখতে সফল হয়েছে আর অধিকাংশ লোকেদের নিরাপদে সরিয়ে নিয়েছে। এখানকার ভয়াবহ পরিস্থিতি দেখে সুলাইমান আলাইহিস সালাম বেশ বিচলিত হয়ে পড়েন। তিনি ঘটনাস্থল তদারকি করছিল। এ সময় জিন আক্রান্ত এক উগ্র লোক পেছন থেকে সুলাইমান আলাইহিস সালামকে অ্যাটাক করতে যায়। সে সুলাইমান আলাইহিস সালামকে হত্যার জন্য তরবারি তোলে, আর ঠিক তখনই সুলাইমান আলাইহিস সালাম তার দিকে ঘুরে তাকায়। সুলাইমান আলাইহিস সালামের শান্ত চোখের দিকে তাকিয়ে লোকটা পাথরের মতো স্থির হয়ে যায়। তার ভেতর থেকে শয়তান বেরিয়ে গিয়ে সে সুস্থ এবং স্বাভাবিক হয়ে যায়। সুবহান আল্লাহ, আমাদের নবীর মাঝে আল্লাহ এমনই ক্ষমতা দিয়েছিলেন, চোখের চাহনিতেই শয়তান পালিয়ে যেত। যাই হোক, প্রজাদের দুর্দশা দেখে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন যাতে সবাই স্বাভাবিক হয়ে যায় এবং শয়তানের কবল থেকে মুক্তি পায়। রাতে আরিহার গোত্রপ্রধান মায়ার এবং আরেকজন সুদখোরকে সুলাইমান আলাইহিস সালামের সামনে আনা হয়। এরা সুদের কারবার করে শুনে সুলাইমান আলাইহিস সালাম বেশ রেগে যায় এবং বলেন আল্লাহ সুদ খাওয়া পছন্দ করেন না, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সুদ খাওয়া হারাম। তবে ওরা এটা মানতে চাইছিল না। ওদের লজিক হলো ওরা টাকা ধার দেবে, কিন্তু সেই টাকার উপরে কোনো মুনাফা পাবে না, এটা তো হতে পারে না। ওরা সুদকে নিজেদের প্রাপ্য অধিকার হিসেবে বিবেচনা করত। ওরা উল্টো সুলাইমান আলাইহিস সালামকে ঝাড়ি মেরে বলে যদি ইনকামই না থাকে তাহলে তো ওরা না খেয়ে মারা যাবে। সুলাইমান আলাইহিস সালাম তখন ওদেরকে বোঝায় তারা খারাপ কাজ ত্যাগ করলে আল্লাহ পাক জান্নাত থেকে তাদের উপরে রহমত বর্ষণ করবেন। একমাত্র আল্লাহই রিজিকের মালিক, তিনি কোনো না কোনো রিজিকের পথ ঠিকই খুলে দেবেন।
সুলাইমান আলাইহিস সালামের বোঝানো সত্ত্বেও ওরা কনভিন্স না হলে এবং খারাপ পথে থাকবে বলে সিদ্ধান্ত নিলে সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে সামনে থেকে চলে যেতে বলেন। তিনি এবার বুঝতে পারেন সেদিন সে নিজের মৃত লাশ কেন দেখেছিলেন। তার রাজ্যের মানুষ সুদ চাঁদাবাজিতে ডুবে আছে, তাই তার রাজ্যটা এখন প্রাণহীন হয়ে গিয়েছেন। তো পরের দিন সুলাইমান আলাইহিস সালাম নতুন একটা শহরকে মুক্ত করার উদ্দেশ্যে বের হচ্ছিল, কারণ অন্যান্য শহরগুলোতেও শয়তানের প্রভাব পড়েছে। সুলাইমান আলাইহিস সালামকে চলে যেতে দেখে আরিহাবাসী একটু বিচলিত হয়ে পড়ে। তখন তিনি তাদেরকে আল্লাহর উপর ভরসা রাখতে বলেন। যারা আল্লাহর উপর ভরসা রাখবেন শয়তান তাদের কোনো ক্ষতি করতে পারবেন না। তো সুলাইমান আলাইহিস সালাম চলে যাওয়ার সময়ে গতকাল যে ওনার উপরে অ্যাটাক করেছিল তাকেও সঙ্গে নেয়, কারণ সেই লোকটাও এখন আল্লাহর দেখানো পথে নিজেকে শরিক করেছেন। আল্লাহ এবং তার নবীদের এই এক মহিমা। আল্লাহর কুদরতে নিকৃষ্ট শত্রুও পরম বন্ধু এবং সহযোদ্ধা হয়ে যেত। যাই হোক, এদিকে ইয়েজারকে দেখা যায় সে আবারও তান্ত্রিক জাদুকর আবালের কাছে যায়। ইয়েজার আবালকে নির্দেশ দেয় সে যেন কালো জাদু করে সুলাইমান আলাইহিস সালামকে মেরে ফেলে। যদিও আবাল প্রথমে সাহস পাচ্ছিল না, তবে ইয়েজার তাকে পুরোপুরি উস্কে দেয়। তাই আবাল তাক থেকে একটা মাথার খুলি বের করে, যেটাতে অলরেডি জাদু করা ছিল। আবাল সুলাইমান আলাইহিস সালামকে মারতে যে জাদুর ইউজ করে সেটা ফেরাউনের জাদুকরেরা ইউজ করত। এই জাদুবিদ্যা অত্যন্ত সিক্রেট, আর সামহাও সেটা সুদূর মিশর থেকে ইহুদিদের হাতে চলে এসেছে। আর সেই বিদ্যা ইউজ করে আবাল খুলিটা আগুনের ভেতরে রাখে এবং কমান্ড দেয় সুলাইমান আলাইহিস সালাম যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে মেরে ফেলো। মন্ত্র শেষ হতেই একটা কালো ছায়া বেরিয়ে আসে। তারা হয়তো ভেবেছিল সুলাইমান আলাইহিস সালাম নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে, তবে তিনি মূলত নিজের স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। তাই জাদুর প্রভাব ওনার স্ত্রীর উপরে পড়ে। তাই কালো ছায়াটা ওনার স্ত্রীকে আঘাত করে এবং মুহূর্তেই সে মারা যায়। অন্যদিকে সুলাইমান আলাইহিস সালামকে দেখা যায় যাত্রাপথে হঠাৎই তিনি বিচলিত হয়ে পড়েন। ওনার মনের মধ্যে স্ত্রীর জন্য কু ডাক ছিল, তাই তিনি সঙ্গীদের অগ্রসর হতে বলে নিজে জেরুজালেমের দিকে ঘুরে যায়। যাবার পথে তিনি স্ত্রীর আত্মাকে দেখতে পায়। ওনার স্ত্রীর আত্মাও একটা ঘোড়ায় চড়ে ছুটছিল। কিছুক্ষণ সুলাইমান আলাইহিস সালামের দিকে তাকিয়ে মুচকি হেসে মিলিয়ে যায়। এই ভীষণ দেখে সুলাইমান আলাইহিস সালামের মনের সন্দেহ আরও বেড়ে যায়। অনেক অস্থিরতা নিয়ে সুলাইমান আলাইহিস সালাম প্রাসাদে ফিরে দেখে ওনার ভালোবাসার পবিত্র মানুষটার নিথর দেহ পড়ে আছে। শুধু তাই না, এই দেহের ভেতরে তাদের নিষ্পাপ সন্তানও আছে, যার কিনা এই দুনিয়ার আলো দেখার সৌভাগ্য হয়নি। স্ত্রী এবং সন্তানের শোকে সুলাইমান আলাইহিস সালামের দু চোখ বেয়ে কান্নার ধারা বয়ে যেতে থাকে। এরপরে স্ত্রীকে দাফন করে সুলাইমান আলাইহিস সালাম বের হয়ে দেখেন জেরুজালেমবাসী তার শোকে সহমর্মিতা জানাতে উপস্থিত হয়েছে। তারা জানায় এই দুঃখের দিনে তারা সুলাইমান আলাইহিস সালামের পাশেই থাকবে। সবাই চলে গেলে সেখানে ইয়েজার আসে। তার ভেতরে একটুও অনুশোচনা দেখা যায় না। উল্টো সে সুলাইমান আলাইহিস সালামকে বোঝায় তার অবাধ্যতার কারণেই আজ স্ত্রীকে হারাতে হলো। সুলাইমান আলাইহিস সালাম যাদের বিরুদ্ধে লড়াই করছে তারা তার ফ্যামিলিকে শেষ করে দেবে। এই ভয় দেখিয়ে ইয়েজার সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব ছেড়ে দিতে বলেন। তবে সুলাইমান আলাইহিস সালাম স্পষ্ট জানিয়ে দেয় সে আল্লাহ ছাড়া কাউকেই ভয় পায় না, আল্লাহই তাকে রক্ষা করবেন। আর তিনি যা কিছু করছেন সেই সবকিছুই নিজের পরিবার এবং প্রজাদের শয়তানের কবল থেকে মুক্ত করার জন্যই করছেন। এই বলে তিনি সেখান থেকে চলে যান। পরের সিনে সুলাইমান আলাইহিস সালামকে উদাস হয়ে বসে থাকতে দেখা যায়। এ সময় একজন আলেম হযরত আসিফ তার সাথে দেখা করতে আসে। মূলত সুলাইমান আলাইহিস সালাম নিজেই তাকে ডেকে পাঠিয়েছিল। হযরত আসিফকে সুলাইমান আলাইহিস সালাম নিজের বাবার মতোই সম্মান করে। তিনি মনের দুঃখগুলো হযরত আসিফের সাথে শেয়ার করে। এতে তার মন কিছুটা শান্ত হয়। হযরত আসিফকে তিনি একটা জায়গা দেখিয়ে বলে ওই পাথরগুলোর মাঝেই মানুষের মুক্তির পথ খুলে যাবে। ওখানেই আমাদের শেষ নবী সবার মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন এবং ইমামতি করবেন। প্রিয় দর্শক, সুলাইমান আলাইহিস সালাম মূলত যে জায়গাটা দেখাচ্ছিলেন সেখানেই আমাদের প্রিয় রাসূল হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আকসা মসজিদ নির্মাণ করেন। আল আকসা মসজিদ নির্মাণের কাহিনী আমাদের আরেকটা ভিডিওতে এক্সপ্লেন করা আছে। এই ভিডিওটা দেখা শেষ হলে আমাদের চ্যানেলের ইসলামিক প্লেলিস্ট থেকে সেটাও দেখে আসতে পারেন। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। যাই হোক, পরের সিনে দেখা যায় কয়েকজন সেনা সুলাইমান আলাইহিস সালামের দরবারে এসে তড়িঘড়ি করে জানায় জেবুলুমে তাদের লোকেদের সাথে জিন শয়তানের অনুসারীদের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। ওখানে সুলাইমান আলাইহিস সালাম তার বীর যোদ্ধা যোয়াবকে পাঠিয়েছিল। যোয়াব একা কতক্ষণ ওদেরকে সামলে রাখতে পারবে কোনো নিশ্চয়তা নেই। তাই সুলাইমান আলাইহিস সালাম সবাইকে জেবুলুমে যাবার জন্য প্রস্তুত হতে বলেন। যুদ্ধে যাওয়ার কথাটা সুলাইমান আলাইহিস সালামের মায়ের কাছেও পৌঁছে যায়। তাই ওনার মা একটা বর্ম এনে বলে এটা সুলাইমান আলাইহিস সালামের বাবা হযরত দাউদ আলাইহিস সালাম বানিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম তখন বাবার বানানো বর্মটাকে সালাম করে নিজের গায়ে পরে নেয়।
এরপর পরের দিন তিনি নিজের ভাই অবশালোমকে জেরুজালেম এবং মায়ের দায়িত্ব দিয়ে সৈন্যবাহিনী নিয়ে বেরিয়ে পড়ে। অনেক দুর্গম পথ মারিয়ে না খেয়ে বিশ্রাম না নিয়ে অক্লান্তভাবে তারা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ছুটে চলে। তবে তারা পৌঁছানোর আগেই দুষ্টু জিন এবং শয়তানের কালো ছায়া লোকালয়ের অনেক মানুষের উপরে ভর করে, ফলে তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। এমনকি তারা এটাও ভুলে যায় যে কে আপন কে পর। তারা নিজেদেরই লোকেদের উপরে অ্যাটাক শুরু করে। সেখানে থাকা সেনানায়ক জোয়াব এবং তার ছেলে সাধারণ মানুষদের নিয়ে জেবুলুম ত্যাগ করে পালানোর চেষ্টা করে। যতজনকে পারা যায় তারা সমুদ্রের দিকে সরিয়ে নিয়ে যায়। সেখানে আশের নামের একজন ছিল। সে সুলাইমান আলাইহিস সালামেরই দলের লোক। সে কয়েকজনকে প্রোটেক্ট করার জন্য বাজারের ভেতরেই থেকে যায়। তবে একসাথে অনেকগুলো শয়তান তাদের উপরে ভর করে এবং আশের সহ সবাইকেই নিজেদের গোলাম বানিয়ে নেয়। এরপরে সবগুলো শয়তানের অনুসারী একযোগে সমুদ্রের ধারে ছুটে আসে। এ সময় শুধুমাত্র সেনানায়ক জোয়াব এবং তার ছেলেই বেঁচে ছিল। তারা একটুও না ঘাবড়ে সবাইকে প্রোটেক্ট করার জন্য আল্লাহর নাম নিয়ে ওদের উপরে ঝাঁপিয়ে পড়ে। দুজনে বীরের মতো লড়াই করে, কিন্তু ওরা সংখ্যায় অনেক বেশি হওয়ায় দুজনেই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়। কিছুক্ষণের ভেতরে সুলাইমান আলাইহিস সালাম সৈন্যদের নিয়ে সেখানে পৌঁছে যায় এবং তুমুল যুদ্ধ করে শয়তানি শক্তিকে হারিয়ে দেয়। শয়তানেরা সাধারণ মানুষদেরকে আটকে রেখে ব্যারিকেড বানিয়ে আগুন ধরিয়ে দিয়েছিল। সুলাইমান আলাইহিস সালাম সবাইকে প্রায় অক্ষত অবস্থায় উদ্ধার করে। শহীদ জোয়াব এবং তার ছেলের জন্য সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে এবং তাদেরকে শহীদের মর্যাদা দিতে অনুরোধ করেন। এছাড়া যাদের উপরে শয়তান ভর করেছিল তাদের অনেককেই আটকে রাখা হয়। ওদের ভেতরে আশেরকে দেখে সুলাইমান আলাইহিস সালাম একটু আশাহত হয়। তবে সে আশেরকে অনুপ্রেরণা দিয়ে আল্লাহকে স্মরণ করতে বলে, কিন্তু আশেরের মন শয়তান কুলুষিত করে দিয়েছিল, তাই সে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ারও সাহস পাচ্ছিল না। তবে আল্লাহ তো পরম করুণাময় দয়ার সাগর, তাই আশের আল্লাহকে ডাকতেই তার ভেতরের শয়তানের কালো ছায়া বেরিয়ে যায়। শুধু সে একা না, বাকি সবার শরীরও শয়তানের ধোঁকা থেকে মুক্ত হয়ে যায়। যাই হোক, সুলাইমান আলাইহিস সালাম একটা ঝামেলা শেষ করতে না করতেই আরেকটা ঝামেলা এসে হাজির হয়। অ্যাডোনিয়া ছুটে এসে ওনাকে জানায় গোত্রপ্রধানরা জেরুজালেমে আক্রমণ করেছে। মূলত সুলাইমান আলাইহিস সালাম জেরুজালেমে না থাকার সুযোগে বদমাশ ইয়েজার অন্যান্য গোত্রপ্রধানদের উস্কে দিয়ে জেরুজালেম দখল নিতে গিয়েছে। এদিকে জেরুজালেম রক্ষার দায়িত্ব ছিল সুলাইমান আলাইহিস সালামের ভাই অবশালোমের। এছাড়া মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য সুলাইমান আলাইহিস সালাম হযরত আসিফকেও রেখে এসেছিল। হযরত আসিফ সবার সাথে মোকাবিলা করতে বেরিয়ে আসে। সে বেরিয়ে এসে সবার উদ্দেশ্যে তীব্র কণ্ঠে বলে, হযরত দাউদ আলাইহিস সালামের শহরে তোমাদের যুদ্ধের পতাকা উত্তোলনের সাহস হলো কিভাবে? হযরত আসিফকে সবাই অনেক মান্য করত, তাই সে যখন বলে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী, তার বিরুদ্ধে যুদ্ধ করা মহাপাপ, তখন অনেকেই হযরত আসিফের কথা মেনে নেয় এবং দল চেঞ্জ করে সুলাইমান আলাইহিস সালামের দলে ভিড়ে যায়। এতে ইয়েজার বিরক্ত হয়ে কপাল চাপড়াতে শুরু করে। তখন তান্ত্রিক আবাল এসে বলে তাদের হতাশ হওয়ার কিছু নেই, তারা এখনও তাদের আসল পাওয়ার ইউজই করেনি। আসল পাওয়ার হলো তাদের সৈন্যদল। তো এবার ইয়েজার বিভিন্ন গোত্রে থাকা সৈন্যদের এক জায়গায় করে জেরুজালেমে সুলাইমান আলাইহিস সালামের লোকদের উপরে আক্রমণের নির্দেশ দেয়। অন্যদিকে সুলাইমান আলাইহিস সালাম জেবুলুমের সমুদ্রের ধারে চিন্তিত হয়ে বসেছিল। এখানে তারা যতই বেশি দেরি করবে জেরুজালেমের সর্বনাশ তত বেশি হবে। আবার কয়েকদিন টানা জার্নি করে তাদের ঘোড়া এবং সাহাবীরাও অনেক ক্লান্ত, তাই বিশ্রাম না নিয়ে আবারও জেরুজালেমে ফিরে যাওয়াটা তাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যাবে। তাই সুলাইমান আলাইহিস সালাম সাহাবীদের কাছে ভোর পর্যন্ত ভাবার জন্য সময় চায়। গভীর রাতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে পানা চায়, হে আল্লাহ, আমি এবং আমার সৈন্যরা ক্লান্ত। জেরুজালেমে শত্রুরা আক্রমণ করেছে। এখান থেকে জেরুজালেমের পথ অনেক দূরে। আমি এখন কি করব? আমার যে কিছুই করার সামর্থ্য নেই, তাই আপনি আমাকে পথ দেখান। আসলে আল্লাহর কাছে কোনো বান্দা নেক দিলে সাহায্য চেয়ে পায়নি এমনটা ঘটেনি। তাই আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের উপরে আবারও রহমত বর্ষণ করেন। স্বয়ং আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে জানান বাতাসকে সুলাইমান আলাইহিস সালামের কন্ট্রোলে দেওয়া হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বাতাসের সাহায্য নিয়ে অনেক দূরের পথ সহজেই পাড়ি দিতে পারবেন। তো আল্লাহর নির্দেশ পেয়ে সুলাইমান আলাইহিস সালাম এবার তার লোকেদের জাহাজগুলো এক জায়গায় করতে বলেন। তারা 3টা জাহাজ একসাথে বেঁধে দেয়। এরপরে সবাই জাহাজে ওঠার পরে সুলাইমান আলাইহিস সালামের আহ্বানে আকাশের সূর্য মেঘে ঢেকে যায় এবং প্রকাণ্ড এক ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। সেই ঘূর্ণিঝড় জাহাজকে তুলে নিয়ে চলে যায়। অন্যদিকে ইয়েজারের বাহিনী প্রাসাদের সামনে ক্লিয়ার করে ফেলে। সুলাইমান আলাইহিস সালামের সেনারা সাধারণ মানুষদের প্রাসাদের ভেতরে আশ্রয় দেয়। সুলাইমান আলাইহিস সালামের মা বাচ্চাদের দৃঢ়ভাবে আগলে রাখে। ইয়েজারের বাহিনী প্রাসাদের মূল ফটকে আগুন ধরিয়ে দেয়।
এরপরে রাস্তা ক্লিয়ার হলে তারা ভেতরে ঢুকে পড়ে। তখন অবশালোম তার বাহিনী নিয়ে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে। ইয়েজারের বাহিনীর কাছে তারা প্রায় কোণঠাসা হয়ে যাচ্ছিল। এ সময় তারা আকাশে একটা ঘূর্ণিঝড় দেখে ছন্নছাড়া হয়ে বিভিন্ন দিকে লুকিয়ে পড়ে। তারা বুঝে উঠতে পারছিল না এটা আসলে কি। কয়েক মুহূর্তেই জাহাজগুলো প্রাসাদের ছাদে এসে আটকে যায়। জাহাজের উপরে সুলাইমান আলাইহিস সালামকে দেখে তার বাহিনী আবারও নতুন করে অনুপ্রেরণা ফিরে পায়, আর শয়তানের বাহিনী বিস্মিত হয়ে তাকিয়ে থাকে। এরপরে দুই বাহিনীর মাঝে আবারও যুদ্ধ শুরু হয়। যুদ্ধের এক পর্যায়ে সুলাইমান আলাইহিস সালামের অনুরোধে আল্লাহ পাক দুর্যোগ কাটিয়ে দেন। আকাশে দেখা যায় এক নূরের বৃত্ত, যেটা থেকে সবাই থমকে যায় আর বন্ধ হয়ে যায় রক্তক্ষয়ী যুদ্ধ। নূরের বৃত্তটা প্রাসাদের দিকে এগিয়ে এলে সুলাইমান আলাইহিস সালামও এগিয়ে যায়। নূরের বৃত্তটা সুলাইমান আলাইহিস সালামকে আলিঙ্গন করে। এরপরে সেটা আংটি হয়ে সুলাইমান আলাইহিস সালামের আঙ্গুলে শোভা পায়। এ সময়ে তিনি আল্লাহর বাণী শুনতে পায়। আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে জিন এবং শয়তানদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা দান করেছেন, আর এটাই হলো সেই ক্ষমতা যা কিনা সুলাইমান আলাইহিস সালামের পূর্বে আল্লাহ পাক আর কাউকেই এই ক্ষমতা দেননি। হাতের আংটি দিয়ে সুলাইমান আলাইহিস সালাম এখন থেকে যখন ইচ্ছা জিন এবং শয়তানদের নিয়ন্ত্রণ করবেন। পুরো বনী ইসরায়েলবাসী এই অকল্পনীয় দৃশ্যটা উপভোগ করেন। এরপরে সুলাইমান আলাইহিস সালাম সব শত্রুদের ভেতরে থাকা জিন এবং শয়তানদের বের করে দেয়, তাদেরকে পঙ্গু বানিয়ে দেয় এবং সবার উদ্দেশ্যে বলে, আজ থেকে জিন এবং শয়তানদের ভয় পাওয়ার দরকার নেই। সুলাইমান আলাইহিস সালামের প্রজারা এদের দেখা মাত্রই বিনাশ করে দিতে পারবে। আর এই ছিল মূলত রাসূল সুলাইমান আলাইহিস সালামের জিন কন্ট্রোলের ক্ষমতা পাবার কাহিনী। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক দিন। এই রমজানে ইসলামিক বার্তা পৌঁছে দিতে বন্ধুদের সাথেও ভিডিওটা শেয়ার করুন। আর সর্বশেষ অনুরোধ, নিজেকে কখনো শয়তানের বশবর্তী হতে দেবেন না। সবসময় আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, আল্লাহই আপনার জন্য যথেষ্ট। তো আজ এ পর্যন্তই। এছাড়াও আরও কিছু ইসলামিক মুভি দেখতে চাইলে আমাদের চ্যানেলের ইসলামিক প্লেলিস্টে চলে যান। অসাধারণ কিছু সত্য ঘটনা সেখানে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।